হ্যালো বন্ধুরা, আজ থেকে অডিয়েন্স ডিমান্ড নামে একটা নতুন সিরিজ চালু করলাম, যেখানে আপনাদেরই জিজ্ঞাসা এবং চাহিদা মতো বিভিন্ন বিষয়ের মধ্যে থেকে কিছু কিছু বিষয় বেছে নিয়ে তার উপর ভিডিও আসতে থাকবে। আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের উদ্যান চর্চার কাজে সহায়তা করবে। ভিউয়ারদের রিকোয়েস্টে আজকের ভিডিওর বিষয় মহুয়া খোল। মহুয়া খোল হলো মহুয়া গাছের ফলের বীজ থেকে তেল বার করে নেওয়ার পরে অবশিষ্ট কাঁচামাল। এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এটা মূলত মাছ চাষের কাজেই ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, অথবা বলা ভালো মাছ চাষিরা ব্যবহার করতে বাধ্য হয়, কারণ যে উদ্দেশ্যে এটা ব্যবহার করা হয় সেই কাজে এটা ছাড়া অন্য যে কোনো কিছু তেমন সহজলভ্য নয়। পাশাপাশি এটা গাছের সার হিসেবে ব্যবহার করা যায় এবং ব্যবহৃত হয়ও। আর গাছের সার হিসেবে এর গুণাগুণই আমাদের আজকের আলোচনার বিষয়। মহুয়া খোল এককভাবে অন্য খোলের সাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। শুধু মনে রাখতে হবে, অন্য দ্বিতীয় প্রকারের খোলটি যদি নিম খোল হয়, তাহলে সেই গাছের ক্ষেত্রে নিম খোলের যে প্রয়োজনীয় মাত্রা স্থির করা হয়েছে সেই একই মাত্রাকে হাফ করে নিয়ে হাফ নিম খোল আর হাফ মহুয়া খোল মিশিয়ে ব্যবহার করাই ভালো, কারণ গাছের ক্ষেত্রে এই দুই খোলের বৈশিষ্ট্য প্রায় অনেকটাই এক। কারণ মহুয়া খোলেরও নিম খোলের মতো কীটনাশক, ছত্রাকনাশক বৈশিষ্ট্য রয়েছে। এবার তারই বিস্তারিত। মহুয়া খোল গাছের জন্য জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। এর এনপিকে রেশিও 0.5:0.05:0.17। সেদিক থেকে দেখতে গেলে মহুয়া খোলের মূল তিনটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকে খুবই কম পরিমাণে। সঙ্গে আছে প্রায় 20-30% প্রোটিন। আর প্রোটিনের মূল হলো নাইট্রোজেন, তাই এই প্রোটিনকে ভেঙে গাছ তার প্রয়োজনীয় নাইট্রোজেন পায়। যে কারণে ফ্রি নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম কম থাকলেও এটাকে নাইট্রোজেনের জৈব উৎস হিসেবে উল্লেখ করা হয়। এই তিনটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস ছাড়াও ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো মাইক্রোনিউট্রিয়েন্টসও এর মধ্যে রয়েছে। এছাড়া অন্যান্য পুষ্টিগুণের মধ্যে প্রধান হল 30% প্রোটিন, 9.8% স্যাপোনিন আর 1% ট্যানিন। এই স্যাপোনিন বিপজ্জনক ছত্রাক, ব্যাকটেরিয়া এবং পোকামাকড়ের সাথে মোকাবিলা করতে গাছকে সহায়তা করে। গাছে স্যাপোনিনগুলো অ্যান্টিফিডেন্ট হিসেবে কাজ করতে পারে, মানে এই উপাদানটা গাছের ভিতরে প্রবেশ করে সমগ্র অঙ্গ প্রত্যঙ্গকে পোকামাকড়, ছত্রাক, ব্যাকটেরিয়াকুলের কাছে অখাদ্য বা খাবার অযোগ্য করে তোলে। আর ট্যানিন সাধারণত গাছের বাকল, কাঠ, পাতা, কুঁড়ি, ডালপালা, ফল, বীজ, শিকড়ে ছড়িয়ে পড়ে এবং উদ্ভিদের বাইরের কাঠামোতে বিভিন্ন পরজীবী, ব্যাকটেরিয়া বা ছত্রাক আক্রমণকে বাধা দেয়। এবার অন্যান্য বৈশিষ্ট্যগুলো। এই জৈব সার মাটির গুণমান উন্নত করে, মাটিতে উল্লেখযোগ্য পরিমাণে জৈব উপাদানের যোগান দেয়। এই মহুয়া খোল মাটির গঠন, জল ধারণ ক্ষমতা এবং অক্সিজেনের মাত্রা বাড়ায়। এতে থাকা ক্যালসিয়াম আম্লিক মাটিতেও বীজ অঙ্কুরোদ্গম এবং চারা বৃদ্ধিতে সহায়তা করে। এই সার সব ধরনের গাছপালা, মাটি এবং বাগানের প্রয়োজনের জন্য উপযুক্ত, যেমন ফুল, ফল, সবজি ইত্যাদি গাছ, বনসাই, এছাড়া বিভিন্ন ধরনের ইনডোর এবং আউটডোর প্লান্ট, অন্যান্য সাধারণ গাছপালা, বাড়ির বাগান, সব ধরনের গাছের জন্য উপকারী। এবার প্রয়োগ এবং পরিমাণ। এই খোল প্রয়োগের সময় মনে রাখতে হবে, এর মূল ব্যবহার বায়োফার্টিলাইজার এবং কীটনাশক হিসেবে, তাই পরিমাণের দিকে সতর্ক দৃষ্টি রাখা দরকার। যে মাত্রায় আমরা সর্ষে খোল ব্যবহার করে থাকি, এর ব্যবহার কখনোই যেন সেই মাত্রায় না যায়। 6 থেকে 8 ইঞ্চি গাছে 1 চামচ, 10 ইঞ্চি থেকে 15 ইঞ্চি গাছে 2 চামচ, এর থেকে বড় গাছে 3 চামচ পর্যন্ত দেওয়া যেতে পারে। সারা বছরে প্রতি 4 মাস থেকে 6 মাস অন্তর এই মাত্রায় এই খোল দেওয়া যেতে পারে। বিশেষ করে বর্ষার 10-15 দিন আগে গাছের গোড়ায় একবার দিয়ে নিতে পারলে মাটিতে বর্ষাকালীন পচনশীল রোগব্যাধির সম্ভাবনা কম থাকে। দেওয়ার নিয়ম অন্যান্য খোল অথবা খোলের মিশ্রণ যেমনভাবে প্রয়োগ করা হয় এর ক্ষেত্রেও তেমনই। সার প্রয়োগের গোড়ার কথা সিরিজের পরবর্তী ভিডিওতে
খোলের প্রয়োগবিধির ওপর বিস্তারিত আলোচনা থাকছে। তবে কাটিং থেকে চারা তৈরিতে, বীজ থেকে চারা তৈরিতে এবং চারা গাছের সঠিক বিকাশে এই খোল আগে থেকেই পটিং মিক্সের সাথে মিশিয়ে নিতে হয়। ভালো পটিং মিক্স তৈরির ভিডিও পরে নিশ্চয়ই নিয়ে আসব। তবে প্রাথমিকভাবে বলে রাখি, সাধারণত পটিং মিক্সে এই খোল দেবার সময় সমপরিমাণ বা তার থেকে একটু বেশি ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিয়ে পাত্রের যে জায়গায় চারা বা বীজটি বসানো হবে সেই অংশটির বেশ খানিকটা মাটি তুলে নিয়ে ওই মিশ্রণের সঙ্গে খানিকটা মাটি মিশিয়ে নিয়ে সেই মিশ্রণটির মধ্যে চারা বা বীজটি রোপণ করলে ভালো হয়। সব শেষে একটা কথা, মহুয়া খোল মূলত সাউথ ইস্ট এশিয়ার দেশগুলিতে মাছ চাষের কাজেই বহুল ব্যবহার দেখা যায়। উদ্ভিদ সংক্রান্ত কাজে, বিশেষ করে উদ্যান চর্চায় বিরাট কিছু উল্লেখযোগ্য ব্যবহার নেই। আমার বক্তব্যের মূল বিষয় এটা যে উদ্যান চর্চায় এটা বাধ্যতামূলক নয়। যারা এটা ব্যবহার করেন না বা করবার সুযোগ নেই তারা উদ্যান চর্চায় অগ্রসর হতে পারবেন না বা পিছিয়ে পড়ছেন এমনটা নয়। কারণ গাছ সংক্রান্ত ব্যাপারে বায়োফার্টিলাইজার এবং কীটনাশক হিসেবে আমরা নিমখোলকেই বেছে নিই। আর এনপিকের জন্য আমরা মোটামুটিভাবে সর্ষের খোলের ওপরই ভরসা করি, কারণ এনপিকের পরিমাণ মহুয়া খোলে তেমন উল্লেখযোগ্য নয়। সেদিক থেকে দেখতে গেলে মহুয়া খোলের মধ্যে থাকা উদ্দীপক ধর্মটাই একটা ব্যতিক্রমী ধর্ম, যেটা বীজের অঙ্কুরোদ্গম আর চারাগাছের নিশ্চিত বিকাশে সহায়ক, যার অভাব আমরা অন্যভাবেও মেটাতে পারি। তাই হাতের কাছে মহুয়া খোল থাকুক আর না থাকুক, সমস্ত উদ্যান বন্ধুরা নিশ্চিন্তে, নির্ভাবনায়, আন্তরিক ভালোবাসা নিয়ে উদ্যান চর্চায় ব্রতী হন, সাফল্য নিশ্চিত। বেশ, আজ তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।